কোটেক্সে বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে ডিপোজিট করেছেন কিন্তু লাইভ ট্রেডিং ব্যালেন্সে ডলার অ্যাড হয়নি, অথবা ট্রানজ্যাকশন আইডি দেওয়ার আগেই পেমেন্ট পেজ চলে গেছে, তাহলে এই ভিডিও আপনার জন্য। স্বাগতম সবাইকে, আমি শাশ্বত ইসলাম, ঢাকা ট্রেডার্সের পক্ষ থেকে আপনার সাথে আছি আজকের ভিডিওতে। আপনার একটা ইম্পর্টেন্ট কথা যদি বলে দিই যে আপনারা যারা কোটেক্স ব্রোকারে ডিপোজিট করেছেন এই বাংলাদেশের রিপেমেন্ট অপশনগুলো দিয়ে, বিকাশ, নগদ দিয়ে, তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের কোটেক্সের সাপোর্ট টিম অনেক রেসপন্সিভ, এনারা অনেক প্রফেশনালি এই তাদের কাজটা মেনটেন করে অন্যান্য ব্রোকারের তুলনায়। আমি পার্সোনালি আমার সব ভিউয়ারদের, ভাই ব্রাদারদের বলি যে আপনারা বাংলাদেশের যে পেমেন্ট অপশনগুলা যেমন বিকাশ, নগদ, এগুলা দিয়ে কোটেক্স বা যে কোনো ব্রোকারে ডিপোজিট না করার জন্য, কারণ এদের মধ্যে মানে বাংলাদেশ তো বুঝতেছেনি, তো এদের সাথে আপনার কানেকশনটা অত বেশি, মানে অ্যাফিলিয়েশনটা অত বেশি মানে প্রফেশনাল না বলতে গেলে, আমি যতটুকু নিজে বুঝছি। তো এরা ডাইসারা টাইপের কাজ করে, এই জন্য অনেক সময় মিসকমিউনিকেশন হয় ব্রোকার এবং এই এদের মাঝখানে, যে কারণে আমরা ভুক্তভোগী হয়ে থাকি। তো আমি রিসেন্টলি ডিপোজিট করছিলাম, এটা কারণে $110 ডিপোজিট করছিলাম, আনফরচুনেটলি ওইটা ডিপোজিটটা ফেইল্ড হয়। সো পরে আমি সাপোর্ট টিমের সাথে কথা বলে খুব সহজেই আমি ব্যাক আনতে পেরেছিলাম $110। প্রথমে হচ্ছে আমি আপনাদের একটা ফরম্যাট দিব, যেটা আপনি টেক্সটটা কোটেক্সের সাপোর্ট টিমের কাছে লিখবেন। তো প্রথমেই আমাদের যেটা ভুল করেন অনেকজন, আপনারা যদি প্রথমে কোনো টিকিট বা সাপোর্ট রিকোয়েস্ট ক্রিয়েট করা থাকে, প্রথমে ওটা ডিলিট করে দিবেন। যেমন আমার একটা রানিং আছে কারেন্টলি, এটা ডিলিট করে দিতে হবে আমার, বাট আমি ডিলিট করবো না। আমার আগের একটা সাপোর্ট রিকোয়েস্টে যে ডলারটা পেয়েছি ওটাই দেখাবো আমি। বাট আপনাদের প্রিভিউ কোনো ইয়া থাকলে, সাপোর্ট রিকোয়েস্ট ক্রিয়েট করা থাকলে আপনারা ডিলিট করে নেবেন, না হলে আপনারা নতুন কোনো রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারবেন না। এখানে অনেক সময় অনেকজনের এরর দেখা দেয়, আপনারা কনফিউজ হয়ে যান। আমরা প্রথমেই যেটা বলবো যে প্রবলেম দুই রকম থাকে। প্রথমে হচ্ছে যারা ফোন দিয়ে ডিপোজিট করেন বা ফোনের যে কোটেক্স অ্যাপ থাকে সেটাতে ডিপোজিট করেন, তাদের অনেক সময় যেটা সমস্যা হয়, নগদ থেকে ক্যাশ আউট করার পরে বা বিকাশ থেকে ক্যাশ আউট করার পরে আপনি ট্রানজ্যাকশন আইডি দিতে দিতেই আপনার এই যে পেজটা যেটা আছে, যে পেজটা দেখতে পাচ্ছেন, ওই পেজটা চলে যায়। তো এই ক্ষেত্রে এটা একটা সহজ সলিউশন আছে, যেটা হচ্ছে আপনাদের যে ইনফরমেশনটা, আর একটা জিনিস বলে দিচ্ছি যে এই যে আপনাদের যে পিন নাম্বার চাচ্ছে বা এই পেজগুলো আপনারা অ্যাভয়েড করবেন যতক্ষণ না আপনারা যদি বিকাশে ডিপোজিট করে থাকেন তাহলে ওই ডিপোজিট সেকশন থেকে বারবার আপনারা ট্রাই করবেন যতক্ষণ একটা পেজ আসবে। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই অ্যাকাউন্টে যাবেন, তারপরে বিকাশ, এই যে দেখেন নেক্সট ডিপোজিটে যাই, এই যে এই পেজটা না আসা পর্যন্ত আপনারা এই কোনো ইনফরমেশন বা দিবেন না। আগেরটার মধ্যে কি ছিল, আগেরটার মধ্যে কিন্তু পিন নাম্বারটা ছিল, সেটা আপনার জন্য খুবই রিস্কি। সবসময় আপনারা এই পেজটা ইউজ করবেন, এটা সবচেয়ে আমার কাছে সিকিউর এবং ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। তো আপনারা আপনাদের ইনফরমেশনগুলো আছে, আপনি ক্যাশ আউট ফ্রমে দিবেন হচ্ছে আপনার এই যে নাম্বার থেকে ক্যাশ আউট করছেন বা আপনার বিকাশ ওয়ালেট নাম্বার, এখান থেকে আপনার ট্রানজ্যাকশন আইডিটা দিবেন, ঠিক আছে? এই দুটো দিয়ে আপনি কন্টিনিউ করবেন। মানে আপনি প্রথমে দিতে পারেন নাই, আপনার বিকাশ বা নগদ থেকে আপনার ব্যালেন্স কেটে নিছে, বাট এখানে আপনি ট্রানজ্যাকশন আইডি দিতেই পারেন না। তো আপনি কি করবেন, আবার আরেকবার ডিপোজিটে ক্লিক করবেন, সেম অ্যামাউন্ট ক্লিক করবেন, সেম অ্যামাউন্ট দিতে হবে, কিন্তু সেম অ্যামাউন্ট দিতে হবে। অন্য কম বেশি হলে $1 কম বেশি হলেও কিন্তু আপনার এটা কাজ করবে না, সেম ডলার হইতে হবে। আর হচ্ছে সেম পেজটাই আনার চেষ্টা করবেন এই এই টেকনিকটা কাজ করার ক্ষেত্রে। সেম পেজটা আনার চেষ্টা করবেন, যদি এই পেজে করে থাকেন এই পেজেই করবেন, আগের পেজে যদি কোনো কারণে করে থাকেন, আগের পেজে অনেক রিস্কি বলতেছে, করবেন না এখন। আগে যদি করে থাকেন এখন থেকে করবেন না, বিকজ পিন নাম্বার দেওয়াটা বিকাশে খুবই রিস্কি, পার্সোনালি আমি মনে করি। তো যে পেজটাই থাকবেন ওই পেজে আবার আনার চেষ্টা করবেন, ওখান থেকে আপনারা এই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন, ক্যাশ আউটের জায়গাটা দিবেন, ট্রানজ্যাকশন আগেরটাই দিবেন, যেটা ক্যাশ আউট হয়ে গেছে ওটাই দিবেন। ওটা দিয়ে এখানে কনফার্ম করবেন আপনার কিছুক্ষণের মধ্যে চলে আসার কথা। এটা কারণ কি, এটা কারণ হচ্ছে আপনার বিকাশ ওরা এই এরকম ইন্ডিভিজুয়ালি দেখে না, ওদের বিভিন্ন মার্চেন্টের সাথে আপনার একটা কোলাবোরেশন করা আছে। ধরেন এর একটা অ্যাকাউন্ট, এখানের সাথে অনেকগুলো আপনার
মার্চেন্ট অ্যাকাউন্টের সাথে কোলাবোরেশন করা আছে 1 2 3 4 5। এখানে বিভিন্ন এই 5টা মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে আপনার টাকা আসতেছে 10,000 1,000 1300 1200 1300 1500 এরকম করে টাকা আসতেছে। তো এগুলো টোটাল একসাথে যোগ হয়ে এখানে একটা বড় ক্যাপিটাল হচ্ছে, যেটা ধরেন আপনার 30,000 টাকা, 30K টাকা এখানে ঢুকছে। এখান থেকে আপনি যখন আপনার ইনফরমেশনগুলো দিবেন, ধরেন আমি ট্রানজাকশন আইডি মানি দিলাম, তখন আমার ধরেন এটার থেকে আসছে, ঠিক আছে, এই বিকাশ আলার থেকে আমি ট্রানজাকশন করছি, এই মার্চেন্ট নাম্বার থেকে, ধরেন এই নাম্বার থেকে করছি আমি, তখন আমার ধরেন 5 নাম্বার মার্চেন্ট হচ্ছে আমি, ওই এই নাম্বারটা 5 নাম্বার মার্চেন্ট। এখন এই মার্চেন্টের থেকে যখন ওরা চেক করবে যে ওদের ওখানে লিস্ট আসবে ওভারঅল লিস্ট, ওদের কোনো ইন্ডিভিজুয়াল লিস্ট আসবে না, ওদের লিস্ট আসবে হচ্ছে মার্চেন্ট একের থেকে আসছে এত নাম্বার, অথবা আপনার আসবে যে এই 01797, যে এই নাম্বারটার থেকে নিচে লেখা থাকবে রিসিভড ফ্রম এই নাম্বার, ওয়ালেট নাম্বার হচ্ছে আপনার নাম্বারটা, ট্রানজাকশন আইডি হচ্ছে আপনারটা। এরপরে মানুষের এই 2 নাম্বার ইয়ার থেকে আসতেছে, একটা 2 নাম্বার মার্চেন্ট থেকে, একটা আসছে 3 নাম্বার মার্চেন্ট থেকে, আবার একটা আসতেছে 1 নাম্বার মার্চেন্ট থেকে। ওদের লিস্টে এরকম দেখা যাচ্ছে, ওদের লিস্ট হচ্ছে টোটাল একটা লিস্ট, ঠিক আছে। এখন আপনি টাকা কিন্তু ওদের নাম্বার অলরেডি পাঠিয়ে দিচ্ছেন, ওরা কিন্তু রিসিভ করে ফেলছে টাকাটা, জাস্ট আপনি কনফার্ম করতেছেন যে আপনার টাকাটা আপনার কাছে গেছেন, আমার ডলারটা দেন, এরকম বিষয়টা হচ্ছে এরকম। সো আপনার কাছে কিন্তু ডলারটা চলে গেছে আপনার নাম্বার থেকে, ঠিক আছে। আপনি যখন ওদের কাছে রিকোয়েস্ট পাঠাবেন যে আমার টাকাটা গেছে, ঠিক আছে, আপনি এখান থেকে ফিল আপ করবেন ফর্মটা, ক্যাশ আউটের জায়গায় ক্যাশ আউট দিবেন, ট্রানজাকশন হবেন। ওদের কাছে যখন রিকোয়েস্ট আসবে যে ভাই টাকা গেছে চেক করেন নাকি, ওরা যখন চেক করে দেখবে যে ভাই টাকা গেছে, ওরা আপনার অ্যাকাউন্টে ডলারটা অ্যাড করে দেবে। এটা হচ্ছে আপনার গেল প্রথম নাম্বার সলিউশন, ঠিক আছে। এবার যাবো হচ্ছে দ্বিতীয় নাম্বার এই সলিউশনে, যেটা হচ্ছে আপনি ট্রানজাকশন আইডিও ফিল আপ করতে পারছেন, বাট আপনার পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে আসে নাই। এটা বেশিরভাগ সময় যেমন হয়, এই আপনার ফার্স্টে পেমেন্টটা প্রসেসিং এ দেখাবে, মানে প্রথমে আপনার করে একটা এরর দেখাবে, ঠিক আছে। আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করার পরে আপনাকে একটা রিডাইরেক্ট নিয়ে যাবে, মানে অন্য একটা লিংকে নিয়ে যাবে, যেটার থেকে বেশিরভাগ সময় আমাদের ওয়েটিং এ রাখতে বলে, মানে আমাদের বলে যে আমরা আপনার পেমেন্টটা দেখতেছি, এই পেজটা ক্লোজ করবেন না। এরকম হয়তো আপনারা যারা ডিপোজিট করছেন এর আগে আপনারা জানেন, এই পেজটা ক্লোজ করবেন না, আপনারা এই ডলার রিসিভ না হচ্ছে তো পেজটা ক্লোজ করবেন, এরকম একটা পেজে নিয়ে যাবে। বাট হঠাৎ করে আবার আপনার কোটেক্সে নিয়ে এসে বলবে যে পেমেন্ট ফেইল, বা ইনফরমেশন চেক করতে বলবো, অথবা ইন্টারনেট কানেকশন চেক করতে বলবো, অথবা ব্রাউজার চেক করতে বলবে, এরকম 4-5টা ইয়া দেখায়, আপনার বুলেটিন দেখায়, যেগুলো চেক করে আপনার আবার ডিপোজিট করেন, এরকম একটা কথা। কিন্তু আপনার কিন্তু অলরেডি বিকাশ থেকে বা এই নগদ থেকে আপনার ব্যালেন্স কিন্তু ফান্ডেড হয়ে গেছে, ঠিক আছে। এই অবস্থায় আপনি এগুলা বললে তো আপনার চলবে না, ঠিক আছে। এখন আবার আপনি যদি ট্রানজাকশন হিস্টোরিতে যান, ট্রানজাকশন হিস্টোরি আপনার কোটেক্সের, তখন দেখবেন যে আপনার প্রসেসিং লেখা আছে, প্রসেসিং, মানে আমার যেটা হয়েছিল, অনেকের আপনার অন্যরকম আসতে পারে, ফেইলড আসতে পারে কোনো কারণে, ঠিক আছে। তো প্রসেসিং আটকায় থাকে। আবার অনেকে করেন কি, যে আপনার ট্রানজাকশন আইডি দিতে না পারলে আপনারা কোটেক্সের কাছে টিকিট খুলেন, যেটা না করে আপনারা আমি যে ওয়েটা বললাম সেই ওয়েটা ফলো করে দেখতে পারেন, আমার বিশ্বাস আছে যে এটা কাজ করবে, ঠিক আছে। তো প্রসেসিং অবস্থায় থাকে, প্রসেসিং থাকার অবস্থায় আপনারা মনে করবেন ঠিক হয়ে যাচ্ছে, ওয়েট হয়ে কিছুক্ষণ করেন, তারপরে আবার কিছুক্ষণ পরে দেখবেন যে ফেল চলে আসছে, ঠিক আছে। এর মধ্যে আপনারা আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনার টিকিট খুলতে গেলে আপনার 48 আওয়ার ওয়েট করতে হবে। এই কোটেক্সে এই ডিপোজিট উইথড্র রিলেটেড বিষয় নিয়ে টিকিট খোলার জন্য, রিকোয়েস্ট খোলার জন্য আপনার 48 আওয়ার ওয়েট করতে হবে। সো এটা একটা ভীষণ প্যারা। সো এরপরে আপনারা যেটা করবেন, আপনার টিকিটটা খোলার পরে আমি একটা টেক্সট মেসেজ দিচ্ছি, আর আপনারা সব সময় বিকাশের যে আপনার ট্রানজাকশন সাকসেসফুল হওয়ার পর একটা মেসেজ পাঠায়, ওই মেসেজটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। না হলে বিকাশ অ্যাপ থেকে যদি আপনারা টাকা ক্যাশ আউট করেন বা সেন্ড মানি করেন, আপনার ওইটা সবসময় একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এটা খুবই কাজে লাগবে আপনার জীবনে, ঠিক আছে। এরপরে আপনারা, আমি এই যে একটা টেক্সট লিখে রাখছি, এই টেক্সটটা হচ্ছে আপনারা বুঝাই দিচ্ছি কোনটা কোন কি জিনিস লিখবেন, ওইটা হচ্ছে আপনারা ফিল আপ করে কোটেক্সের সাপোর্টের কাছে আপনারা জমা দিবেন। তো এখানে আমরা প্রথমে যা যা লিখছি, ডিয়ার কোটেক্স টিম, মাই ডিপোজিটেড অ্যামাউন্ট, আমি হচ্ছে ওইবার
$110 সাথে 20% বোনাস দিয়েছিলাম। আপনারা যদি বোনাস নেন তাহলে আপনারা দিতে পারেন, অথবা যদি বোনাস না নেন, এই যে আমি ডিপোজিট 20 কোড দিয়ে বোনাস করছিলাম, যেটা আমার অ্যাড হয় নাই। তো আপনারা যদি লিখতে বোনাস নিয়ে থাকেন তাহলে বোনাস নিয়ে লিখবেন। আমাকে কিন্তু বোনাস সহ অ্যামাউন্টটা দেওয়া হয়েছিল। উইথ মাই ডিপোজিট অ্যামাউন্ট উইথ এত বোনাস হ্যাজ নট বিন অ্যাডেড। এখানে আপনারা লিখবেন, ওই বোনাস থাকলে বোনাস লিখবেন, নাহলে না লিখবেন না। বাই ডিপোজিটেড অ্যামাউন্ট হ্যাজ নট বিন অ্যাডেড টু মাই ট্রেডিং অ্যাকাউন্ট, 48 hours have already been passed, please add my deposited amount to my account as soon as possible। এটা সেম আমি আপনার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এটা কপি করে এই আপনারা নিজে টেক্সট আপনার মতো চেঞ্জ করে নেবেন। এখন ফার্স্টে আপনার যেটা আসবে অর্ডার নাম্বার, ঠিক আছে? অর্ডার নাম্বার জিনিসটা কি, আপনারা এখানে ফার্স্টে ডিপোজিটে যাবেন। ডিপোজিটে গিয়ে আপনারা যাবেন ডিপোজিটে গিয়ে এখানে আসবে আপনার অল ফাইন্যান্সিয়াল হিস্টরি। এই যে এখানে আপনার আসবে, এটার নাম হচ্ছে আপনার অর্ডার নাম্বার, ঠিক আছে? এই নাম্বারটা আপনারা কপি করবেন। এটা প্রসেসিং এ আছে কারণ আমি এটা এখানে ওপেন করা, এই জন্য এই যে এরকম একটা টেক্সট দেখাবে আপনার, ঠিক আছে? প্রসেসিং, প্লিজ নোট দ্যাট পেমেন্টস উইথ দিস মেথড কুড টেক আপ টু 24 hours টু প্রসিড, ইফ নট added on your balance by that time, please submit a support ticket, the status may appear as failed until the funds actually received on our side। মানে বলতেছে যে আপনার এই যে এরকম একটা এরর মেসেজ দেখাবে প্রথমে, মানে যখন আপনার ওই ট্রানজাকশন আইডি দেওয়ার পরে আপনি যখন ডিপোজিটটা পাবেন না, তারপরে আপনার ট্রানজাকশন আসলে এই যে এরকম একটা মেসেজ দেখাবে, ঠিক আছে? তারপরে কিছুক্ষণ পরে আবার ফেল দেখাবে। ফেল দেখানোর পরে আপনাকে টিকিটটা খুলতে হবে। যাই হোক, আপনার এই যে অর্ডার নাম্বারটা আছে, অর্ডার নাম্বারটা কপি করবেন। কপি করে হচ্ছে আপনার এখানে বসাবেন। প্রথমে একটা নোটপ্যাডে রাফ করে লিখে নেবেন, তারপরে করবেন কাজটা। এবার অর্ডার ডেট হচ্ছে আপনার এইটা অর্ডার ডেট, এগুলো সবকিছু আপনারা এখান থেকে কপি করে নিতে পারবেন। এবার অর্ডার টাইম হচ্ছে আপনার এইটা, সেকেন্ড মেকেন্ড সহ আপনার সবকিছু ডিটেইলে লিখতে হবে, এটা আপনার এখানে লিখতে হবে। এবার আপনারা দিবেন অর্ডার টাইম, এরপরে দিবেন ডিপোজিটেড উইথ, কোন ডিপোজিট করছেন। আমি বিকাশ দিয়ে করছি, আপনার নগদ দিলে নগদ, রকেট দিলে রকেট, সেম জিনিস। বিকাশ ওয়ালেট নাম্বার, আপনার এখানে নাম্বারটা লিখবেন। আপনার নাম্বারটা লেখার পরে এবার এজেন্ট ওয়ালেট নাম্বার, আপনি যেই এজেন্টের কাছে বিকাশের লিখছেন আপনার এজেন্ট নাম্বারটা কপি করে এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করবেন আপনার ইওর এজেন্ট নাম্বার, আপনাদের এজেন্টের বিকাশ নাম্বার হচ্ছে এটা। পেমেন্ট কমপ্লিশন টাইম, আপনার বিকাশের যে মেসেজটা আছে 50 মেসেজ, সেই মেসেজের উপর লেখা থাকবে যে কখন আপনার সাকসেসফুল হয়েছে, বা আপনার যে ইয়াটা আছে বিকাশের স্ক্রিনশটটা, ওটার মধ্যে লেখা থাকবে কখন সাকসেসফুল হয়েছে, ওই টাইমটা লিখবেন আপনার এখানে। আর এটা হচ্ছে আপনার অর্ডার টাইম এটা, আর এটা হচ্ছে আপনার এই কি বলে পেমেন্ট কমপ্লিশন টাইম, আপনার পেমেন্ট কমপ্লিশন কখন হয়েছে, মানে পেমেন্টটা আপনার সাকসেসফুল কখন হয়েছে, আপনি বিকাশ থেকে আপনার টাকাটা কাটছে কখন, সেটা হচ্ছে আপনার পেমেন্ট কমপ্লিশন টাইম। এটা 5 দিলাম, ধরেন 1 মিনিট লেট হয়েছে, আপনার অর্ডার ক্রিয়েট করছেন 4টার সময়, 4-এর সময় আপনি 5 টাইম লেগে গেছে। পেমেন্ট ট্রানজাকশন আইডি এখানে লিখবেন। লেখার পরে ডিপোজিট অ্যামাউন্টের টাকা, আমি টাকা ডিপোজিট করছিলাম 14,000 টাকা, 14,000 টাকা $110 সামথিং এরকম কিছু একটা। ডিপোজিটেড অ্যামাউন্ট ইন ডলার $110, আপনার ক্ষেত্রে আপনারা লিখবেন। টাইম জোন হচ্ছে আপনার টাইম জোন হচ্ছে এখানে ইউটিসি প্লাস 6 থাকে প্রবাবলি, আপনারা দেখেন এই যে ইউটিসি প্লাস 6, বাংলাদেশ হলে এটা ইউটিসি প্লাস 6, আপনি এটা এখানে লিখবেন। টাইম জোনটা লেখা খুবই আপনার ইম্পর্টেন্ট। ইউটিসি প্লাস আপনার হচ্ছে 06, ওরা যেমন লিখছে একদম ডাইরেক্ট অমনেই আপনার সেম টু সেম লিখবেন, এরকম লিখবেন ইউটিসি প্লাস 6, স্ক্রিনশট অফ ইউর পেমেন্ট উইথ সাকসেসফুল স্ট্যাটাস ইজ অ্যাটাচড। মানে আপনি যে এই বিকাশের পেমেন্টের পরে আপনারা দেখবেন যে একটা সাকসেসফুল স্ট্যাটাস থাকে। এবার আমার নিজেরটা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? সাকসেসফুল স্ট্যাটাস লেখা থাকে একটা, ওই সাকসেসফুল স্ট্যাটাসটা আপনারা সহ আপনাদেরকে এসএসটা দিতে হবে, স্ক্রিনশটটা। তো প্রথমে এই যে এখানে প্রথমে 2বার আমি ক্রিয়েট করছিলাম, একবার ভুল নিজে টেস্ট করে আসলে আমি জিনিসটা করছি। তো এখানে আপনার ব্যাকে যাই একটু, আমি এখানে এটা না অ্যাকচুয়ালি এই যে এটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এই আমি যে এটা লিখছিলাম। তো এখানে যেটা আসতেছে যে
আমি পুরাটা লিখছি, আমি যেটা লিখছি নিজে ওটার মতো পুরাটা এখানে লিখছি। লেখার পরে ওরা লিখছে যে দ্য ইনফরমেশন হ্যাজ বিন ফরওয়ার্ড টু ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট, মানে আপনাদের যে ওদের যে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট আছে তাদের কাছে এটা ওরা ফরওয়ার্ড করছে মেসেজটা। বলছে যে ওয়েট করতে, উই উইল কন্ট্যাক্ট ইউ ভায়া সাপোর্ট টিকেট। এই টিকেটের মাধ্যমে আপনাদের সাথে আপনার কন্ট্যাক্ট করবে ইফ দেয়ার এনি ইস্যুস উইথ দিস পেমেন্ট অর মোর ইনফরমেশন নিডস টু বি প্রোভাইড। যদি কোনো ইনফরমেশন প্রোভাইড করা লাগে বেশি তাহলে আপনার কন্ট্যাক্ট করবে, অথবা কোনো ইস্যু থাকলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। তাছাড়া আপনার পেমেন্টটা দিয়ে দিবে। প্রসেসিং টাইম ফর রিকোয়েস্ট বাই দ্য পেমেন্ট প্রোভাইডার ক্যান টেক আপ টু 3 business days ডিপেন্ডিং অন দ্য কারেন্ট কিউ। দ্য প্রসেসিং টাইম মে ইনক্রিজ। কারেন্ট যে কিউটা আছে, আপনার লাইনটা আছে, সেই লাইনের ডিপেন্ড করে আপনার প্রসেসিং টাইম বাড়তেও পারে কমতেও পারে ফ্রম দ্য মোমেন্ট রিকোয়েস্ট সিস্টেম টু দ্য ফাইন্যান্সিয়াল প্রোভাইডার। মানে যখন থেকে রিকোয়েস্টটা পাঠাইছে তার থেকে আপনার তখন প্রেশার কেমন তাদের উপর সেটা ডিপেন্ড করে টাইমটা কমতেও পারে বাড়তেও পারে। নো নিড টু রিপ্লাই টু দিস মেসেজ। আপনার এই মেসেজের উপর রিপ্লাই দেওয়ার দরকার নাই, ওরা নিজেরাই আপনাকে এই আপডেট দিবে। ঠিক আছে, এখন বিজনেস ডেজ মানে কি সেটার কারণে অনেক সময় আপনাদের মিসকনসেপশন হয় একটা, যে বিজনেস ডেজ মানে হচ্ছে আপনার মন্ডে থেকে ফ্রাইডে, মানে হচ্ছে মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আপনার বিজনেস ডে। বিজনেস ডে কয়দিন? 1 2 3 4 5 5 দিন বিজনেস ডে থাকে, আর স্যাটারডে আর সানডে অফ থাকে। সো ওই দিন কাজ নাই এদের। সো আপনি যদি স্যাটারডেতে রিকোয়েস্টটা পাঠায় থাকেন তাহলে আপনার সানডে ওয়েট করতে হবে। তারপরে মন্ডেতে আপনি যদি আপনি কিউ এর ফার্স্টের দিকে থাকেন তাহলে মন্ডের দিকে রিপ্লাই পেয়ে যাবেন। যদি কিউ এর পরের দিকে থাকেন তাহলে আপনার অ্যাটলিস্ট 3 দিনের মতো টাইম লাগতে পারে। মানে আপনি মন্ডেতে যদি, মানে আমি যদি একটা এভারেজ ক্যালকুলেশন দিই, আপনি যদি মন্ডেতে আপনার এই টাকাটা এই রিকোয়েস্টটা সেন্ড করেন তাহলে আপনার 3 দিন লাগবে। মন্ডে ধরলাম একদিন, টুয়েসডে একদিন, ওয়েডনেসডে একদিন। ওয়েডনেসডে আপনার ওয়েডনেসডের মধ্যে আপনি রিপ্লাইটা পেয়ে যাবেন। যদি প্রেশার বেশি থাকে থার্সডের মধ্যে আপনি সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু আপনি যদি স্যাটারডেতে পাঠান তাহলে আপনার একটু টাইম লাগবে অনেক, কারণ স্যাটারডে হচ্ছে বিজনেস ডে এর মধ্যে পড়ে না। স্যাটারডে ওয়েট করতে হবে, সানডে ওয়েট করতে হবে, মন্ডেতে পাইতে পারেন, নাহলে টুয়েসডেতে পাবেন, এরকম একটা অবস্থা। ঠিক আছে, নাহলে আবার আপনি যদি বিজনেস ডে ওরা কাউন্ট করে তাহলে কিন্তু আপনি ওয়েডনেসডে পর্যন্ত হতে পারে আপনার। কিন্তু এরা বেশিরভাগই, আমি যতটুকু পাইছিলাম দেখেন, আমি কিন্তু টাকাটা পেয়ে গেছি আপনার এই টাকাটা আমি এইখানে 8 তারিখ 2টার দিকে মেবি মেসেজটা দিচ্ছি, ওরা মেসেজ দিচ্ছে আপনার 6টার দিকে। 8 তারিখে সেম ডেটে আপনার রিপ্লাই দিচ্ছে ওরা। এরপর আবার 9 তারিখ পরের দিনই আমাকে 2টার দিকে ওরা টাকাটা আমার ব্যালেন্সে দিয়ে দিচ্ছে উইথ বোনাস। ঠিক আছে, কারণ আমার যে স্ক্রিনশটটা ছিল এটা হচ্ছে স্ক্রিনশটটা এরকম, এই যে এখানে যে লেখা আছে আপনার সফল হয়েছে, এই সফল হয়েছে টেক্সটটা সহ আপনাকে ওদের সামনে উপস্থিত করতে হবে জিনিসটা, না হলে ওরা দিবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে আমার টাকাটা পরের দিনই কিন্তু দিয়ে দিছে। হ্যালো ইয়া ডিপোজিট, আপনার রিকোয়েস্ট নাম্বার এই যে এটা দেখেন এখানে 5378 লাস্টে 535378 লাস্টে, হ্যাজ বিন সাকসেসফুলি ক্রেডিটেড ট্রেডিং ব্যালেন্স, থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স, বেস্ট রিগার্ডস কোটেক্স। সো দেখতে পাচ্ছেন যে খুব সহজেই আপনারা যদি টাকা আপনার ডিপোজিট পেমেন্ট ফেইলড হয় আপনারা সবাই এটা ইজিলি রিকভার করতে পারবেন। এটা নিয়ে বেশি চিন্তা করার কিছু নয়। আমি আশা করি আপনারা সবাই আপনাদের কাঙ্ক্ষিত ডলার আপনাদের ট্রেডিং ব্যালেন্সে ব্যাক পেয়ে যাবেন। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।